আজকে আমি আপনাদের চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রকম ধোসা বানিয়ে দেখাবো, যা বানানো খুবই সহজ। হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে তারই মধ্যে এই ধোসা বানিয়ে ফেলতে পারবেন। কোনো রকম চাল ডাল ভেজানো বা বাটাবাটি ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। আজকে বানাবো অনিয়ন ধোসা বা পেঁয়াজের ধোসা। এই ধোসা আপনারা সকালের জলখাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন বা অফিসের টিফিনও ঝটপট বানিয়ে দিতে পারবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে অনিয়ন ধোসা বানাই। রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। অনিয়ন ধোসা বা পেঁয়াজের ধোসা বানানোর জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তাই একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর 1 কাপ সুজির মধ্যে দেব হাফ কাপ চালের গুঁড়ো। 1 কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। দেব 2 টেবিল চামচ টক দই, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। দেব হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একদম পাতলা ব্যাটার হবে। তবে আমি একসাথে অনেকটা জল একবারে ঢালবো না, কারণ একসাথে অনেকটা জল একবারে ঢাললে সব কিছু ঠিকঠাকভাবে মিশবে না, দলা দলা থেকে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ঠিকঠাকভাবে মিশিয়ে নিয়ে আমি বাকি জল দেব। এখন আমি মোট হাফ লিটার জল দিলাম, পরে আরও মেশাবো। ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু সুজি দেওয়া আছে তাই একটু ভিজিয়ে রাখলে সুজিটা নরম হয়ে যাবে, তাতে ব্যাটারটা ঠিকঠাক হবে। 10 মিনিট ভেজানো থাক, ততক্ষণে আমি দেখিয়ে দিই ধোসা বানানোর জন্য আমার আর কি লাগছে। নিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি 1 টেবিল চামচ কারি পাতা কুচি, আর নিয়েছি 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। এখানে আছে 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একদম মিহি করে কুচি করে রেখেছি। এই ধোসার সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চানা ডাল। চানা ডালটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশি পোড়া পোড়া করে ভাজবেন না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ডালটাকে ভেজে নেব। মানে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 4 কোয়া রসুন, আর দেব খুব সামান্য পরিমাণ আদা। আমি এখানে হাফ ইঞ্চির মতো আদার টুকরো নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু স্লাইস করে কেটে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো ছোট ছোট টমেটো। টমেটোটাকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সমস্ত সবজি খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেব। আজকের চাটনিটা একটু অন্যরকম হবে, তবে খেতে দুর্দান্ত হয়। আমরা তো সাধারণত নারকেলের চাটনি দিয়ে ধোসা বা ইডলি খেয়ে থাকি, তবে চাটনিটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। সাউথে যে কোনো ইডলি ধোসা দোকানে এই চাটনিটা দিয়ে থাকে। সমস্ত সবজি খুব ভালোভাবে নরম করে ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর আমি পেস্ট করে নিয়েছি। দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার চাটনিটাই ছোক দিয়ে নেব, তাই একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা কালো সর্ষে। নাড়াচাড়া করে সর্ষেটাকে একটু ভেজে নেব। যখন সর্ষেটা ফাটতে শুরু করবে বা ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 10-12টা কারি পাতা।
নাড়াচাড়া করে কারি পাতাটাকেও একটু ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই ফোড়নটা দিয়ে দেব যে চাটনিটা করে রেখেছিলাম সেই চাটনিটার ওপরে। এবার ফোড়নটাকে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রেড চাটনি। এই রেড চাটনিটা আমি ধোসার সাথে পরিবেশন করব। এদিকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে, মানে সুজিটা ফুলে গিয়ে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা। একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি আর ধনে পাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে আরও একটু পাতলা করতে হবে, তাই আমি আবারও 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। দেখুন ব্যাটারটা কতটা পাতলা করেছি, ঠিক এই রকমই কিন্তু ব্যাটারটা করতে হবে, তা না হলে কিন্তু ধোসাগুলো ঠিকঠাক হবে না। ধোসার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ধোসাগুলো ভাজবো, তাই তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে হাতে করে সামান্য জল নিয়ে তাওয়ার মধ্যে ছিটা দেব। এবার একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। তারপর তৈরি করে নেওয়া ব্যাটারটা হাতা করে অল্প অল্প করে দেব। এক জায়গায় অনেকটা একসাথে দেব না, চারপাশ দিয়ে অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। তাহলে দেখবেন এইরকম জালি জালি ব্যাপারটা আসবে। এক জায়গায় যদি অনেকটা ব্যাটার দেওয়া হয় তাহলে কিন্তু ধোসাটা মোটা হয়ে যাবে। এই অনিয়ন ধোসা একটু পাতলা হয় আর একটু মুচমুচে হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু ধোসাটা বানাতে হবে। ওপর দিকটা যখন একটু শুকনো হয়ে আসবে তখন ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল চারপাশ দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ধোসাটা ভেজে নেব। যতক্ষণ না ধোসাটা চারপাশ দিয়ে ছেড়ে যাচ্ছে বা হালকা লালচে ব্রাউন কালার ধরছে ততক্ষণ ভাজবো। তারপর একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে অপর সাইডটা উল্টে নেব। অপর দিকটা খুব বেশি ভাজবো না, 10 থেকে 15 সেকেন্ডের মতো রেখেই তুলে নেব। এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা ধোসা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি আরও বাকি ধোসাগুলো তৈরি করে নেব, তাই তাওয়াটা আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপর আবারও ব্যাটারটাকে আমি তাওয়ার মধ্যে অল্প অল্প করে চারপাশ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় হাইতেই রাখতে হবে। দেখুন মাঝে যদি এরকম হালকা জালি জালি থাকে তাহলে কিন্তু ধোসাটা খেতে বেশি ভালো লাগে, একটু মুচমুচে হয়। ওপর থেকে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিলাম। ধোসার নিচের সাইডটা যখন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন চারপাশটা সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে। তখন খুন্তি বা স্প্যাচুলা দিয়ে আমি অপর সাইডটা উল্টে নেব। তারপর একটু ওপর থেকে চেপে চেপে দেব। নিচের সাইডটা 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে হালকা ভেজে নেওয়ার পর আমি ধোসাটাকে তুলে নেব তাওয়া থেকে। ব্যাস আমার আরেকটা ধোসাও তৈরি হয়ে গেল। যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার এই রেসিপির ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কী রকম রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করুন। আপনারা তো দেখলেন আমি কত সহজে এই ধোসা বানিয়ে ফেললাম। আপনারাও চটজলদি এরকমভাবে ধোসা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের জলখাবারেও বানিয়ে নিতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যদি আগে বানিয়ে না থাকেন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার সব ধোসাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই গরম গরম ধোসা পরিবেশন করব 2 ধরনের চাটনির সাথে। আজ আমি আপনাদের রেড চাটনি বানিয়ে দেখালাম, আবার আরও একদিন সাদা চাটনি বা নারকেলের চাটনিটা বানিয়ে দেখাবো। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন।
তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।